আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে সাবেক এমপি শ্রীযুতি গ্রেপ্তার। এরপর আরও থাকছে ইসরায়েলকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের দোসর আমলা কর্মকর্তাদের নাম প্রকাশ, তালিকায় 94 জন। সর্বশেষ থাকছে কি আছে নুসরাত ফারিয়ার জামিন আদেশে। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এমপি লায়লা পারভিন সেজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 2:30টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এমপি সেজুতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডটিতে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। গতকাল সোমবার এই 3 দেশের নেতাদের নিষেধাজ্ঞা আরোপের হুমকি সেই চাপ আরও বাড়াবে। যদিও সব ধরনের চাপ উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত শুক্রবার আইডিএফ গাজায় নতুন করে স্থলাভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। 3 দেশে নিষেধাজ্ঞা আরোপের হুমকি আসার আগে সোমবার নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই গাজায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েল সরকার বেসামরিক জনগণের জন্য অত্যাবশ্যক মানবিক সহায়তা দিতে অস্বীকার করছে। সচিবালয়ে থাকা আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। আওয়ামী পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আত্মপ্রকাশ করা এই সংগঠনটি আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সচিবালয়ে কর্মরত 44 জন আমলার তালিকা এবং প্রশাসনের 50 জনের মতো কর্মকর্তার তালিকা প্রকাশ করে। আজ সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। তারা 8 সচিবালয়ে কর্মরত আওয়ামী লীগের দোসরদের চলতি মাসের মধ্যে চাকরিচ্যুতির দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, জুলাই আগস্টে শুধু নয়, গত 15.5 বছর সচিবালয়ে আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, তারা এখনও সচিবালয় সহ বিভিন্ন স্থান নিয়ন্ত্রণ করছে। এ সময় শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান। তালিকায় 44 জন আমলার নাম রয়েছে, যাদের আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কালচারাল ফ্যাসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে জুলাই ঐক্য। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। জুলাই গণ অভ্যুত্থানে একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ফারিয়াকে মঙ্গলবার সকালে জামিন দেওয়া হয়। নুসরাত ফারিয়ার মামলার মূল নথি ও জামিন আবেদন পর্যালোচনা করে দেখা যায়, তিনি 9 জুলাই 2024 থেকে 14 আগস্ট 2024 পর্যন্ত এই মামলার ঘটনাকালীন সময়ে দেশের বাইরে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিনেত্রীর জামিন আদেশে বলা হয়েছে, হাজতি আসামির বিরুদ্ধে এজাহারের জামিনের অযোগ্য ধারার অভিযোগ থাকলেও উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে পুলিশ রিপোর্ট ব্যতীত আনিত অভিযোগ নিরূপণ করা সম্ভবপর নয়। আসামি 19 মে 2025 থেকে জেল হাজতে আছে, মামলা তদন্তাধীন। এমতো অবস্থায় সার্বিক বিষয়াদি ও বিবেচনায় হাজতি আসামি নুসরাত ফারিয়াকে 5,000 টাকা বন্ডে নিয়োজিত বিজ্ঞ আইনজীবী ও একজন স্থানীয় ব্যক্তির জিম্মায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করা হলো। গত 27 মার্চ আদালতে দায়ের করা মামলায় এনামুল হক নামে এক ব্যক্তি আসামি করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 17 জন অভিনয়শিল্পী ও আরও 265 জনকে। আদালতের নির্দেশে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 মে মামলাটি নথিভুক্ত করেন। এই মামলায় আসামি হিসেবে যে 17 জন অভিনয়শিল্পীর নাম রয়েছে তারা হলেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দ কামরুন নাহার শাহিনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সুহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাসি ও তারিন জাহান।
কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগে অর্থদাতা হিসেবে তাদের অভিযুক্ত করা হয়েছে। নুসরাত ফারিয়াকে গত 18 মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। গতকাল পুলিশ নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সারহা ফারজানা হক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।